রয়েছে ব্রেকিং এর দিকে নজর রাখবো। বাংলাদেশে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বছর আজ সন্ধে দিল্লিতে ভার্চুয়ালি বার্তা দেবেন শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন হাসিনা। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য হয়। বাংলাদেশ সরকার কি করে, তারা সেখানে শেখ হাসিনাকে রক্ষা করার মতো অবস্থায় ছিল না। সেই জায়গায় ভারত এসে আশ্রয় নিতে হয় শেখ হাসিনাকে। এর মধ্যবর্তীকালীন বাংলাদেশে একটা অসম্ভব, যখন ইউনুস সরকারের যে আমলটা চলছিল, বাংলাদেশের একটা একটা চরম একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, জঙ্গি রাষ্ট্রের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল। এই অবস্থায় যখন নতুন বিএনপি সরকার বাংলাদেশে এসেছিল, বাংলাদেশে একটা একনায়কতন্ত্র সরকার চলছে, যেটা চলছে বিএনপি, জামাত আর এনসিপি, ওদের মধ্যে দিয়ে সরকার চলছে। এই অবস্থায় আওয়ামী লীগ আজকের দিনটাকে বেছে নিয়েছে শেখ হাসিনা। ঠিক যেদিন বাংলাদেশ সরকারের যে সরকার ছিল, সেই সরকারটাকে পতন হয়েছিল শেখ হাসিনার মাধ্যমে, শেখ হাসিনাকে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক সে দিন অর্থাৎ 2 বছর পর শেখ হাসিনা যেটা বলছেন, আজকে দিল্লিতে কথা বলবেন, সরাসরি কথা বলবেন, জানাবেন গোটা বাংলাদেশ এদিকে তাকিয়ে আছে। এবং বাংলাদেশ যেটা মনে করছে শেখ হাসিনা বাংলাদেশে যে নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থার নিরিখে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ঢুকতেই দিতে চায় না। কিন্তু এমনটা তো হতে পারে না, কোনো একটা দলকে নিষিদ্ধ করে দিতে পারে, এমনটা তো হতে পারে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার আজকে যে বক্তব্য আজকে দিল্লি থেকে দেবেন, সেটা গুরুত্বপূর্ণ। যদিও ভারত সরকার থেকে বলে দিয়েছে এর সঙ্গে ভারত রাষ্ট্রর কোনোভাবে কোনো সম্পর্ক নেই। ভারত চায় না দুই দেশের মধ্যে কোনো বৈরিতা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা সাংবাদিকদের সঙ্গে কথোপকথন হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে অবস্থান, সেই অবস্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে ভারত প্রমোট করছে, এরকম কোনো কূটনৈতিক ব্যাপার এর মধ্যে নেই। কিন্তু এটা স্পষ্টত মনে রাখতে হবে যে গোটা একটা দেশ বাংলাদেশ সম্পূর্ণভাবে কিন্তু সেই গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে দিয়ে চলা রাষ্ট্র ব্যবস্থা আর নেই। বাংলাদেশের মধ্যে দিয়ে আমরা বারবার দেখতে পাচ্ছি পাকিস্তানের চোখ দিয়ে বাংলাদেশের সরকার, বাংলাদেশের কিছু জঙ্গিরা, জিহাদিরা ভারতকে দেখছে। পাকিস্তানের চোখ দিয়ে যদি ভারতকে দেখে, সে বাংলাদেশ ভারতের মতো মিত্র দেশকে পাকিস্তানের চোখ দিয়ে দেখছে, চীনের সঙ্গে শক্তি পরীক্ষা বন্ধুত্ব করে নিজেদের শক্তিশালী মনে করছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে শেখ হাসিনার এই বক্তব্য, যেটা বাংলাদেশের সমগ্র মানুষের জন্য, যত বাংলাদেশের নাগরিক আছে তাদের পক্ষে বিশাল গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে 2 বছর পর এই প্রথম শেখ হাসিনা সরাসরি সামনে এসে কথা বলবেন বলেছেন। প্রকাশ্য যেটা ভিজুয়ালি দেখা যাবে, এইরকম একটা অবস্থা হচ্ছে।